হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যানিফেস্ট উইথ সুচি। আমি সুচিস্মিতা। এখানে আমি কথা বলি ল অফ অ্যাজাম্পশন, ম্যানিফেস্টেশন এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে, যাতে আমরা আমাদের নিজেদের স্বপ্নের জীবন নিজেরাই তৈরি করতে পারি। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি একজনকার সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করতে চাই। ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল ওর মাধ্যমিকের মার্কস ম্যানিফেস্টের জন্য, এবং আমি ওকে কিছু অ্যাফার্মেশনস প্রোভাইড করেছিলাম। আর সেই অনুযায়ী ও ফলো করে ও কিন্তু ওর মাধ্যমিকের মার্কস ম্যানিফেস্ট করেছে এবং ভালো রেজাল্ট করেছে ও। সো আমি ওর সাকসেস স্টোরিটা এখানে কোথাও অ্যাটাচ করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমি প্রত্যেককে আবারও মনে করিয়ে দিতে চাই যে উই অল আর মাস্টার ম্যানিফেস্টার। আমাদের প্রত্যেকের মধ্যে সেই এবিলিটিটা আছে, যেখানে হয়তো আমরা প্রত্যেকে চাইলে নিজেদের ড্রিমগুলোকে অ্যাচিভ করতে পারি, নিজেদের ড্রিমগুলোকে খুব সহজে আমাদের নিজেদের লাইফে নিয়ে আসতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে সেই এবিলিটিটা আছে। আমাদেরকে সেই এবিলিটিটাকে জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। সো ওকে অনেক অনেক অল দ্য বেস্ট, ও লাইফে আরো এগিয়ে যাক এই কামনা করে আমি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আমাকে এই সাকসেস স্টোরিটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গ্র্যাটিটিউড জার্নাল। সো এটা তো বলার অপেক্ষা রাখে না যে গ্র্যাটিটিউড জার্নাল আমাদেরকে কতটা হেল্প করে আমাদের দৈনন্দিন জীবনে হ্যাপি ফিল করতে, ভালো ফিল করতে। একটা কথা আমি বারবার বলি যে ম্যানিফেস্টেশন অ্যান্ড অল আছে, আমাদের হাজারটা টেকনিক আছে যেগুলোতে আমরা চাইলেই কোনো কিছু ম্যানিফেস্ট করে নিতে পারবো। অনেক টেকনিক আছে, ইভেন আমরা গ্র্যাটিটিউড জার্নালের মাধ্যমে ম্যানিফেস্ট করতে পারি। ইয়েস, আমি করেছি, এবং সেই টেকনিকটাও আছে। গ্র্যাটিটিউড জার্নালের মাধ্যমে খুব ইজি ওয়েতে আমরা ম্যানিফেস্ট করতে পারি। কিন্তু আমাদেরকে দৈনন্দিন জীবনে হ্যাপি থাকাটাও তো ইম্পর্টেন্ট, না? হ্যাপি থাকাটাও ইম্পর্টেন্ট। আমরা যদি সবসময় কোনো কিছু অ্যাচিভ করার চক্করে, যে আমাদেরকে এটা অ্যাচিভ করতে হবে, ওটা নেক্সট এটা অ্যাচিভ করতে হবে, তারপরে এটা অ্যাচিভ করতে হবে, এত সবসময় যদি দৌড়ে বেড়াই কোনো কিছুর জন্য, আলটিমেটলি আমরা কখনো হ্যাপি থাকতে পারবো না। মানে প্রেজেন্ট মোমেন্টে, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট বলে না, যে আমরা প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে কোথাও হ্যাপি থাকতে পারবো না। আমরা হয়তো সেই মোমেন্টটাকে হাতছাড়া করে ফেলবো। ঠিক আছে? রাইট নাও আমরা কি কি জিনিসের জন্য গ্রেটফুল সেটাকে ফিল করতে হেল্প করে গ্র্যাটিটিউড জার্নাল। যখন আমরা সকালবেলা উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ডায়েরি নিয়ে বসি, অনেকে মোবাইলে লেখে, বাট আমি মোবাইলে লেখাটা প্রেফার করি না। আমি একটা নোট ডাউন, একটা যে কোনো খাতা, ডায়েরি নেওয়ারও প্রয়োজন নেই, একটা যে কোনো খাতা, সেখানেও যদি আমরা লিখি বসে যে এই টাইমে দাঁড়িয়ে, এই দিনে দাঁড়িয়ে আমি কোন কোন জিনিসের জন্য গ্রেটফুল, সেটাকে জাস্ট লেখা এবং ফিল করা। ইয়েস, এই যে জিনিসগুলোর জন্য আমি গ্রেটফুল। শুধু জিনিস কেন, অনেক মানুষের জন্য আমরা গ্রেটফুল, বাবা মার জন্য গ্রেটফুল, অনেক বন্ধুর জন্য আমরা গ্রেটফুল। সো সবাইকে থ্যাংক ইউ বলা। আমরা হয়তো দৈনন্দিন জীবনে সবকিছু অ্যাচিভ করার চক্করে, সবকিছু পাওয়ার চক্করে না, আমরা কখনো কখনো আমাদের কাছের মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই ভুলে যাই, অথচ তারা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, তাই না? হয়তো তারা যখন একটা নির্দিষ্ট সময়ের পর তাদের সাথে আমাদের দূরত্ব বেড়ে যায়, বা কোনো কারণে হয়তো এখন অতটা কথা হয় না, তখন আমরা ফিল করি যে হয়তো সেই টাইমে তাদেরকে একটু বেশি সময় দেওয়া উচিত ছিল, অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। বাট এই অ্যাপ্রিসিয়েট করাটা তো খুব ইম্পর্টেন্ট, না? খুব ইম্পর্টেন্ট। আমরা যদি কন্টিনিউয়াসলি গ্রেটফুল থাকতে শুরু করি, হ্যাপি থাকতে শুরু করি, তখন আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিও কত ভালো থাকবে, আমরা কত ভালো ফিল করতে শুরু করব, তাই না? তবে আমি তো এটা বারবারই বলি যে ম্যানিফেস্টেশনের সঙ্গে হাই ভাইব্রেশন, হাই ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক নেই। আমরা চাইলে নেগেটিভ অবস্থাতেও ম্যানিফেস্ট করতে পারি। বাট আমি এটা বলতে চাই যে ভালো যদি ভালো ফিল করি, ভালো নিজেরা নিজেদেরকে রাখতে পারি, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? তখন আমাদের ম্যানিফেস্টেশন প্রসেসটা ইজি হয়ে যাবে। নেগেটিভ থেকেও ম্যানিফেস্ট করা যায়, আমি এটা বিশ্বাস করি না নেগেটিভ থেকে ম্যানিফেস্ট করা যায় না, কারণ আমি করেছি। তো আমি এটা কখনো বিশ্বাস করি না। কিন্তু আমি এটা বলতে চাই, যখন আমরা হ্যাপি থাকি এবং যখন আমাদের স্টেটটা খুব হ্যাপি থাকে, তখন কিন্তু আমরা কোনো কিছু খুব সহজে অ্যাচিভ করতে পারি, তাই না? সবসময় একটা টেনশন, ডেসপারেট ভাব, সবসময় একটা ল্যাক থেকে যদি আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকি যে না আমাকে এটা অ্যাচিভ করতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে, সো এটা কাম্য নয়, তাই না? তো সেই কারণেই আমি বলতে চাই যে আহ, আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে দেখতে হবে যে আমরা কোন কোন জিনিসের জন্য গ্রেটফুল। ঠিক আছে? সো এমন কোনো ব্যাপার নেই যে আমাদেরকে রোজ 50টা বা 20টা এরকমই লিখতে হবে, যেদিন যটা মনে হয়। এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কোনো ম্যানিফেস্টেশন প্রসেসে নেই যে প্রসেসে দাঁড়িয়ে আমাদেরকে এতগুলোই লিখতে হবে, এতগুলো যদি আমি না লিখি আমার ম্যানিফেস্টেশন প্রসেস ফুলফিল হবে না। এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই,
নেই মানে নেই, ঠিক আছে? আমাদেরকে জাস্ট লিখতে হবে। বাট আমি একটা কথা সবাইকে বলে দিতে চাই, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমরা যদি কোনো কিছুকে দৈনন্দিন জীবনে মানে অ্যাপ্লাই করি, দৈনন্দিন জীবনে যদি সেটাকে আমরা নিজেদের লাইফে নিয়ে আসি, তখন সেটা আমাদেরকে কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট দিতে শুরু করবে। কিন্তু আমরা যদি দুদিন লিখে তারপর বলি না আর ভালো লাগছে না, আমি লিখবো না, তাহলে কি করে হবে, তাই না? যে কোনো ম্যানিফেস্টেশন প্রসেস বলো বা যে কোনো কিছুতে একটা কনসিস্টেন্সি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাট আমি প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট মিনিমাম 30 ডেজ আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারি, যেখানে আমরা দৈনন্দিন জীবনে যে কোনো জিনিসের জন্য, সাপোজ এই মাইকটার জন্য আমি গ্রেটফুল, সাপোজ এই মোবাইল ফোনটার জন্য আমি গ্রেটফুল, যে কোনো জিনিস যেগুলো আমাদেরকে খুব হ্যাপি রাখতে হেল্প করছে, যেগুলোর জন্য আমি হ্যাপি আছি, সেগুলোকে জাস্ট থ্যাংক ইউ বলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার মা বাবা সুস্থ আছে, থ্যাংক ইউ সো মাচ আমার মা বাবা বেঁচে আছে, থ্যাংক ইউ সো মাচ আমার এত ভালো কয়েকজন বন্ধু আছে। প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে থ্যাংক ইউ বলা। গিয়ে গিয়ে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা মন থেকে তাদেরকে স্মরণ করে তাদেরকে জাস্ট থ্যাংক ইউটা বলা। এতে যে মানে থটস এর মাধ্যমে তাদেরকে যখন আমরা সেন্ড করবো না সেই থটটাকে, যে থ্যাংক ইউ সো মাচ, সেই ভাইব্রেশনটা কিন্তু তাদের কাছে যাবে, সেই থটসটা কিন্তু তাদের কাছে যাবে। এটা হয়, এটা নিয়েও পরবর্তীকালে আমি ভিডিও পোস্ট করবো। এটা একটা আছে থটস ট্রান্সমিশন বলে, সো এই নিয়ে আমি ভিডিও পোস্ট করে দেবো। সো এনিওয়ে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়গুলোর জন্য, যেগুলোর জন্য আমি থ্যাংক ইউ, সেগুলোর জন্য থ্যাঙ্কফুল, সেগুলোকে লিখতে হবে একটা জায়গায়। আর তারপর আর একটা পেজে লিখবো আমি, হচ্ছে যেটার মাধ্যমে আমি ইন অ্যাডভান্সে মানে যেটার মাধ্যমে আমি গ্র্যাটিটিউড জার্নাল মাধ্যমে ম্যানিফেস্ট করেছি, সেটা হচ্ছে তারপরের পেজে আমি লিখবো হচ্ছে যেগুলো হয়তো এখন আমার কাছে নেই, বাট সেগুলোকে আমি ইন অ্যাডভান্স থ্যাংক ইউ বলবো। এখন আপনারা বলবেন যে আগে থেকে কে থ্যাংক ইউ বলে? হ্যাঁ, এটাই টেকনিক। আগে থেকেও থ্যাংক ইউ বলা যায়। কোনো কিছু হয়তো এখন আমার লাইফে নেই, বাট সেটাকেও আমরা আগে থেকে জাস্ট ইয়েস, এটা আমার লাইফে চলে এসছে, থ্যাংক ইউ। সো আমি দেখাচ্ছি, এই যে আমি 2022 সাল থেকে আমি গ্র্যাটিটিউড জার্নাল ইউজ করছি। আর আমি যখন লিখতাম, আমি দেখাচ্ছি, এখানে আমি ডেট দিতাম, এখানে আমি টাইম দিতাম, অ্যান্ড দেন আমি এখানে 5 থেকে 6টা বিষয় লিখতাম যেগুলোর জন্য আমি গ্রেটফুল। আর এই পেজে, অর্থাৎ বাঁ দিকের পেজটাতে আমি লিখতাম হচ্ছে, মানে ডান দিকের পেজটাতে আমি লিখতাম হচ্ছে যে আমি কোন কোন জিনিসগুলো হয়তো এখন আমার কাছে নেই, বাট সেগুলোর জন্য আমি গ্রেটফুল, সেগুলোকে আমি এখানে পরপর থ্যাংক ইউ বলতাম। সো এখানে আমি লিখতাম কি, যেগুলোর জন্য আমি গ্রেটফুল, হয়তো সেগুলো ছোট থেকে ছোট জিনিস, যে কোনো জিনিস, সেগুলোর জন্য আমি গ্রেটফুল, সেগুলোকে আমি থ্যাংক ইউ বলতাম, ঠিক আছে? যেমন যেমন এখানে আমি লিখেছি যে থ্যাংক ইউ সো মাচ আমার মা বাপির মতো ভালো প্যারেন্টস আছে। সো এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আমি থ্যাংক ইউ লিখতাম, এবং তারপর আমি এই পেজটাতে লিখতাম, অর্থাৎ যেটা আমার ডান দিকের পেজে আমি লিখতাম আমি কোন কোন জিনিসগুলোর জন্য অ্যাডভান্সে আমি সেগুলোকে ক্লেম করতাম, যে থ্যাংক ইউ সো মাচ আমি মাস্টার্সে এত ভালো মার্কস পেয়ে গেছি, বা এত পার্সেন্টেজ মার্কস, সাপোজ 80% মার্কস ম্যানিফেস্ট করেছিলাম। সো এইরকম মার্কস আমি ম্যানিফেস্ট করতাম, ঠিক আছে? সেগুলোকে আমি অ্যাডভান্সে ক্লেম করতাম, যে থ্যাংক ইউ সো মাচ আমি অলরেডি এত পার্সেন্টেজ মার্কস পেয়ে গেছি। আর আমি এটা বলতে চাই সবাইকে, যে আমি এগুলো যখন ম্যানিফেস্ট করেছিলাম, তখন কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো আমি যে আমার কাছে চলে এসছে না, কিন্তু ইন ফিউচার গিয়ে আমি দেখেছি আমি যেটা ম্যানিফেস্ট করেছি সেটা আমার কাছে এসছে। যেগুলোকে আমি অ্যাডভান্সে থ্যাংক ইউ বলেছি, সেগুলো যখন আলটিমেটলি আমি দেখলাম যে সেগুলো কিন্তু আমার কাছে চলে এসছে। জাস্ট এই টেকনিকটা আমার কথা শুনে একবার অ্যাপ্লাই করে দেখুন, অ্যান্ড দেন সি দ্য ম্যাজিক, জাস্ট সি দ্য ম্যাজিক। আমি এটাকে রেগুলারলি যতদিন আমার মাস্টার্স চলেছে আমি করেছি, এবং ভালো রেজাল্ট পেয়েছি। শুধু মাস্টার্সের জন্য পড়াশোনার ক্ষেত্রে যে ইউজ করতে হবে তার কোনো মানে নেই, জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। কারোর সাথে সম্পর্ক ঠিক করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। হয়তো কারোর সাথে আমাদের খুব মতের বিরোধ হচ্ছে, ঠিক আছে? আমরা লিখবো যে তার সাথে থ্যাংক ইউ সো মাচ আমার যার নাম, আমার তার সাথে খুব ভালো সম্পর্ক, থ্যাংক ইউ সো মাচ সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, থ্যাংক ইউ সো মাচ আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। এরম ভাবে কন্টিনিউয়াসলি যখন আমরা ক্লেম করতে থাকবো এই ব্যাপারটাকে, তখন সেটা আমাদের বাস্তবে আমরা দেখবো যে এটা ঘটছে, ঠিক আছে? প্রত্যেক দিন ডেলি আমরা সেটাকে লিখতে থাকবো, আর আমরা দেখবো
যে একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে ওই জিনিসটাই আমাদের লাইফে চলে এসছে। সো এই গ্র্যাটিটিউড জার্নালের মাধ্যমেও কিন্তু আমরা দেখলাম যে খুব সহজে আমরা কিন্তু কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারি। জাস্ট শুধুমাত্র ম্যানিফেস্টেশনের জন্যই নয়, গ্র্যাটিটিউড জার্নাল আমাদেরকে দৈনন্দিন জীবনে খুব ভালো ফিল করতে হেল্প করে, খুব ভালো মানে ভালো থাকতে হেল্প করে। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব একবার হলেও আমার কথাতে গ্র্যাটিটিউড জার্নালটাকে নিজেদের দৈনন্দিন জীবনে ইউজ করতে, অ্যান্ড দেন ম্যাজিকটাকে এক্সপিরিয়েন্স করতে। এমন কোনো ব্যাপার নেই যে রোজ 50টা বা 20টাই লিখতে হবে। যেদিন জটা লাগছে, মানে যদি কারোর মনে হয় যে আজকে 3 থেকে 4টের বেশি আমার মনে পড়ছে না, তাহলে সেটাই লিখুন। বাট প্লিজ কনসিস্টেন্টলি যে প্রসেসটা আছে সেটাকে লাইফে অ্যাপ্লাই করুন। কনসিস্টেন্সি ইজ দ্য কি। আপনি যদি কনসিস্টেন্টলি এইটাই ইউজ করতে থাকেন, তাহলে দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে এটা আপনাকে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেবো। আর যদি আর কোনো এই ম্যানিফেস্টেশন রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান। আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। টাটা।